6 বছর তার মায়ের সাথে রাত্রিবেলায় শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে শুয়ে রাত্রিবেলায় তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে যখন বললেন, মা গো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই মা। মা কয়, বাবা কি প্রশ্ন করবি তুই আমাকে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, আমার রবকে, আমার পালনকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে নিজের রব সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি যখন তার রব সম্পর্কে জানতে চাইলেন, সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইলেন, তখন মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম বাবারে, আমি যেহেতু তোকে লালন পালন করি, আমি যেহেতু তোকে দেখাশোনা করি, রব অর্থ হচ্ছে পালন কর্তা, আমি যেহেতু তোকে লালন পালন করি, দেখাশোনা করি, সুতরাং আমি মা হচ্ছে তোর পালন কর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই সাথে সাথে বলি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সাহাবী মিডিয়া কর্তৃক আয়োজিত অধ্যকার আলোচনা সভার মুআজ্জাজ সভাপতি সহসভাপতি আলোচনা পেশ করেছেন বিজ্ঞ ওলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক হাদিস প্রেমিক আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা সকলেই সে রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে পবিত্র কোরআনুল কারিম ও হাদিস শরীফের কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে দিল খুলে ইখলাসের সাথে আমলের নিয়তে শুকর জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে। যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনব, নিয়ত করব যে হুজুর যে কথা বলছেন এই কথা থেকে আমি যেন কিছু শিখতে পারি এবং আমলের খোরাক নিয়ে যেন আমি বাড়িতে যেতে পারি, তাহলে এই মাহফিল কি হবে ভাই? সফল হবে। ঠিক কিনা বলেন? দেখেন, মাওলানা তারিক জামিল সাহেব উনার এক কিতাবে লিখেছেন, বর্তমান বিশ্বের প্রায় 85% মুসলমান ঈমান থেকে খারেজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 100% মুসলমানের ভিতরে 85% মুসলমান বর্তমান তারা ঈমান থেকে খারেজ হয়ে গেছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে। 85% চলে গেলে বাকি থাকে কয় পার্সেন্ট? বলেন কয় পার্সেন্ট? 15%। আর বাকি 15% মানুষ জাহান্নামের কিনারায় আছে, জাহান্নামের কিনারায়। যেমন আপনারা বুঝবেন, এই যে ক্ষেত, ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখান যে আইল থাকে, আইল, এই আইলের রাস্তা কি অনেকটা বড় হয় না ছোট হয়? আপনারা কি আওয়াজ দিতে কষ্ট লাগে ভাই? আপনাদের একটু জবাব দিতে হবে না? মাঝখান দিয়ে যে আইল থাকে এই রাস্তাটা কি অনেক বড় হয় না ছোট হয়? এখন যদি কোনো ব্যক্তি উপরের দিক তাকায়া বেহুশ অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করে আইল দিয়া, সে কি খেতে পড়বে না ভাই? পড়বে কি পড়বে না? গায়ে কাদা লাগবে কি লাগবে না? কাপড় নষ্ট হবে কি হবে না? ঠিক তদ্রুপ ভাবে 15% মানুষ জাহান্নামের কিনারায় আছে। তারা যদি সর্বদাই আল্লাহর ধ্যান খেল না নিয়ে নবীজির তরিকায় সর্বদাই হৃদয়ে ধারণ না করে চলে, তাহলে ওই মানুষটা যে কোনো সময় সে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য একজন মুসলমান সে ঈমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারে, প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে তার আল্লাহর নাম, আল্লাহর কথা স্মরণ করে তার চলতে হবে। এখন বুকে হাতটা দিয়া বলেন তো যে হুজুর, বা আমি তো বলতে পারবো না যে আজ 24টা ঘন্টা আমি সর্বদাই আল্লাহর ধ্যান আর নবীজির তরিকা আমার ভিতরে ছিল। বলেন কয়জনে পারবো?
পারবো না, ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে একমাত্র ইবাদত করতে হবে কার? বলেন কার? আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মায়ের সাথে শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 5 থেকে 6 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। 5 থেকে 6 বছরের বাচ্চারা মাকে তো অনেক প্রশ্নই করে থাকে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স যখন 5 থেকে 6 বছর, তার মায়ের সাথে রাত্রি বেলায় শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে শুয়ে রাত্রি বেলায় তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে যখন বললেন, মা গো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই মা। মা কয়, বাবা কি প্রশ্ন করবি তুই আমাকে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা গো, আমার রবকে, আমার পালনকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে নিজের রব সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি যখন তার রব সম্পর্কে জানতে চাইলেন, সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইলেন, তখন মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম বাবারে, আমি যেহেতু তোকে লালন পালন করি, আমি যেহেতু তোকে দেখাশোনা করি, রব অর্থ হচ্ছে পালন কর্তা, আমি যেহেতু তোকে লালন পালন করি, দেখাশোনা করি, সুতরাং আমি মা হচ্ছে তোর পালন কর্তা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বললাম কি আর মা বুঝলেন কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞেস করলেন, মা গো, তুমি যদি আমার রব হয়ে থাকো, আমার সৃষ্টিকর্তা হয়ে থাকো, তাহলে তো তোমারও একজন সৃষ্টিকর্তা থাকার দরকার, তোমারও তো একজন রব থাকার দরকার। মা কয়, বাবারে, আমার রব হচ্ছে তোর বাবাই, তোর বাবা আজর। যেহেতু তোর বাবা আমার দেখাশোনা করে, তোর বাবা আমার ভরণ পোষণ দেয়, এই তো তোর বাবাই আমার সব কিছু করে, এই জন্য আমার রব হচ্ছে তোর বাবা আজর। কয়, মাগো, আমার আরেকটা প্রশ্ন। কই, কি প্রশ্ন? সেহেতু আমার বাবারও তো একজন রব থাকার দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাগো, তাহলে তো আমার বাবারও একজন রব থাকার দরকার। কই, তোর বাবার রব হচ্ছে নমরুদ। কয়, মাগো, তাহলে আমার আরেকটা প্রশ্ন। কই, কি প্রশ্ন? কয়, আমার বাবার রব হচ্ছে নমরুদ, তাহলে নমরুদের রব কে? তাহলে নমরুদের রব? মা কয়, সাবধান সাবধান, আর যাইস না সামনে। এখন যদি সামনে যাস, নমরুদ যদি শুনতে পারে যে নমরুদের রবকে, নিশ্চিত নমরুদ তোকে হত্যা করবে, ফাঁসিতে ঝুলাইবে, শুলিতে জড়াইবে। কারণ নমরুদ তখন নিজেকে খোদা দাবি করতো, ঠিক কিনা বলেন? কয়, সামনে আর যাওয়া যাবে না। কয়, মা, তাহলে আমি মানি না। কয়, নিশ্চিত নমরুদেরও আরেকটা কি আছে? বলেন, কি আছে? রব আছে। মা কয়, এই কথা যদি নমরুদ জানতে পারে বাবা, তাহলে তোকে নিশ্চিত হত্যা করে ফেলবে, শুলিতে চড়াইবে। এখন নমরুদ আপনার এই বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, রাত্রিবেলায় যখন বাসায় আসছে, বাসায় আসার পরে আজরের স্ত্রী আজরকে বলতেছে, জানো একটা খবর? কি? তোমার ছেলে 4 থেকে 5 বছর, এখনই যা প্রশ্ন করে। কই, কি প্রশ্ন করে? কই, আমাকে বলতেছে, মা, আমার রবকে? আমি বললাম আমি। কই, তোমার রবকে? আমি বললাম তোর বাবা। কই, বাবার রবকে? কোন নমরুদ। কই, নমরুদের রবকে? এখন আজর কই, সাবধান, এই সংবাদ যদি নমরুদের কানে যায় তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম
তার আসল সৃষ্টিকর্তাকে, তার আসল রবকে তিনি তাকে খুঁজতেছেন। বয়স কত ভাই? বয়স কত? বলেন বয়স কত? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় তিনি বসে আছেন। আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, যিনি আকাশ জমিনের মালিক, যিনি তামাম জাহানের মালিক, আমার রবটাকে আমার খুঁজে বের করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় একাকী বসে আছেন। দিনকে যখন অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছে, এমন সময় আমার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যা কিছু চিন্তা ভাবনা করতেছেন, যা কিছু মনের ভিতরে খেয়াল আসছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত চিন্তা ভাবনাটুকু কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর সাথে কি আপনাদের কোনো কৃপণতা আছে নাকি? সুবহানাল্লাহ বললে কি পুলিশে ধইরা লইয়া যাইব? কাউকে চা খাওয়াইতে হবে, জরিমানা দিতে হবে নাকি? একটু আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রকৃত রবকে তিনি খুঁজতেছেন। আমার রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে আকাশের ভিতরে তারকারাজি দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আকাশ থেকে এত নিচে, আমার অনেক উপরে আকাশ, এই আকাশের উপরে তারকারাজি দেখা যায়। সুতরাং হাদা রব্বি, এটাই হচ্ছে আমার রব, এটাই হচ্ছে আমার পালনকর্তা। আমার মুসলমান ভাইরা, ফালাম্মা একটু পরে যখন তারকারাজি অস্তমিত হয়ে গেল, তারকারাজি ডুবে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যে রব ডুবে যায়, যে রব অস্তমিত হয়ে যায়, এই রব যদি, এটাই যদি আমার রব হয়ে থাকে, তাহলে আমি যদি বিপদে পড়ি তাহলে আমাকে বাঁচাবে কে? ঠিক কিনা বলেন? ওই সুতরাং যে বস্তু অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, এটা আমার কখনোই আমার রব হতে পারে না। আমি তাকে ভালোবাসি না, পছন্দ করি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আবার আকাশের দিকে তাকায় দেখে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় দেখে একটা চাঁদ দেখা যায়। আমার মুসলমান বন্ধুরে, তারকার চাইতে দেখতে চাঁদ বড় দেখা না ছোট দেখায়? বড় দেখায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যেহেতু চাঁদ দেখতে বড়, হাদা রব্বি, এটাই হচ্ছে আমার রব। আমার মুসলমান বন্ধুরে, একে চুকুন পরে যখন আবার চাঁদটাও ডুবে গিয়েছে, অস্তমিত হয়ে গিয়েছে, এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি
লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যে রব ডুবে যায় সে রব আমার রব হতে পারে না, সে তো আমাকে নিজেকেই পথ প্রদর্শন করতে পারে না। যে আমাকে পথ প্রদর্শন করতে পারে না সে কখনোই আমার রব হতে পারে না। এটা যদি আমার রব হয় তাহলে নিশ্চিত আমি গুমরাহির মধ্যে পড়ে যাব, আমাকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? কই সে তো নিজেই আমাকে পথ দেখাইতে পারে না, এমন রবের ইবাদত যদি আমি করি তাহলে নিশ্চিত আমাকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর ভিতরে একমাত্র হেদায়েতের মালিক কে? বলেন কে? এই হেদায়েতের জিম্মাদারি আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দেন নাই। হেদায়েতের জিম্মাদারি একমাত্র আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কয়, যে আমাকে পথ দেখাইতে পারে না সে আমার রব হইতে, বলেন, রব হইতে পারে না। আরে আমরা কেমনে আপনাকে হেদায়েত দেখাবো? আমরা মনে করেন এই যে আমাদের বাড়ি ত্রিশাল বালিপাড়া, এই যে এখানে আসছে আপনারা চিনি না, কেবলা চিনি না, একজন বলতেছে যে একটু তেরা হয়ে নামাজ পড়তে হইব। আলে বালিপাড়া থেকে আইসা এখানেই তো আমি মনে করেন দিক চিনি না, তাহলে আমি আপনাদেরকে কেমনে দিক দেখাইবো? ঠিক কিনা বলেন? দিক দেখানোর মালিক আমার আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রি বেলায় তিনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে ওঠার পরে দেখেন আকাশের দিকে তাকায় একটা সূর্য দেখা যায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাদা আকবার, এটা দেখতে বড় দেখা যায়, সুতরাং এটাই আমার রব। কিছুক্ষণ পরে সূর্যটাও ডুবে গিয়েছে, অস্তমিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কই, এটাও আমার রব হতে পারে না, সুতরাং এটা যদি আমার রব হয় সেও আমাকে ধ্বংস করে দেবে। এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কই, আমি সমস্ত কিছু থেকে মুখ ফিরাইয়া নিয়া যেই রব আমার আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আমি এমন রবের ইবাদত করব, এমন রবের দিকে আমি মুখ ফিরাইয়া নিলাম। আমার মুসলমান বন্ধুরে, তিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেই রবের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই রবের নামটা কি? আল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক, আমি শিরক থেকে মুক্ত, আমি শিরক করতে পারি না। কারণ শিরক এমন একটি গুনাহ যে ব্যক্তি শিরক করে সে সাথে সাথে জাহান্নামী হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিছু দেশের মধ্যে আপনার কিছু অপরাধ থাকে, অপরাধ যেই অপরাধের কারণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করে থাকে। জিরো টলারেন্স, জিরো টলারেন্স মানে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া, যাচাই বাছাই ছাড়া ওই আসামির ফাঁসি দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয়ভাবে এমন কিছু অপরাধ থাকে যেই অপরাধের জন্য তাকে জিরো টলারেন্স মানে কোনো যাচাই বাছাই ছাড়া ওই ব্যক্তির ফাঁসি দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ কিছু অপরাধের কারণে জিরো টলারেন্স, যাচাই বাছাই ছাড়া তাকে জাহান্নামী বানায় দেন। তার ভিতরে অন্যতম একটা অপরাধ হলো শিরক। কথা কোন ঠিক না বেঠিক? শিরক একটা মারাত্মক গুনাহ। যে ব্যক্তি শিরক করবে সাথে সাথে সে জাহান্নামী হয়ে যায়। এই শিরককারী সে যদি হাফেজের পিতাও হয়, আলেমের পিতাও হয়, স্বয়ং নবীর পিতাও হয়, তাহলে তারও মাফ নাই। নাকি মাফ আছে ভাই? কথা কোন মাফ আছে? এখন যদি কেউ বলে মুসলমান নাম নিয়া একটু ভোট পাওয়ার জন্য, একটা ভোট পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যদি পূজায় যায় বলে যে দুর্গা মা দুর্গা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য না, তামাম পৃথিবীর জন্য সে দুর্গা মা, তার ঈমান থাকবে? বলা কথা বলেন, ঈমান থাকবে? এমন নেতার অনুসরণ করা যাবে? এমন নেতার অনুসরণ করা যাবে না, এমন নেতাকে ভোট দেওয়া যাবে না, এমন নেতার পক্ষে কথা বলা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা
সেই নেতার পক্ষে যেই নেতা শিরকের পক্ষে থাকে না। আমরা সেই নেতার পক্ষে যেই নেতা শিরকের বিপক্ষে কথা বলে, শিরকের বিপক্ষে কথা বলে, আমরা সেই নেতার পক্ষে থাকবো না যেই নেতা শিরকের পক্ষে কথা বলে। কথা কোন ঠিক না বেঠে? আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিতে পারি। কথা কোন ঠিক না বেঠে? শিরক এমন একটা মারাত্মক গুনাহ, স্বয়ং নবীর পিতা হইলেও তাকে ক্ষমা নাই। যেমন বুখারী শরীফের একটা হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কিয়ামতের ময়দানে তার বাবার সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাওয়ার পরে আজর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া হাউমাউ করে কান্না শুরু করে দেবে, বাবা তুমি আজকে আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, বাবা দুনিয়াতে তো আমি আপনাকে বলেছিলাম আমার অনুসরণ করেন, আপনি তো করেন নাই। কয় বাবা আমি আর কোনোদিন তোমার বিরুদ্ধাচরণ করব না, আমাকে বাঁচাও বাবা, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে তাকায়া একটু মায়া লেগে যাবে। আপনারা বলুন, বাপ যতই অপরাধী হোক যদি বাবা হয়ে থাকে, বাবার প্রতি আলাদা মায়া লাগে কি লাগে না? দয়া লাগে কি লাগে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার দিকে তাকায়া মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাকতে বলবে, বাবা গো তুমি একটু দেখাও, তুমি একটু এখানে দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। আমার আল্লাহর দরবারে চলে যাবে, গিয়ে বলবে, ইয়া রব্বি ইন্নী ওয়া'আদতুকা আল্লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ গো তুমি আমার সাথে ওয়াদা করেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমাকে বেয়াজ্জতি করবে না, অসম্মানী করবে না। আল্লাহ বলবেন, ঠিকই তো আছে, আমি তোমার ওয়াদা রেখেছি, আজকে তো আমি তোমাকে কোনো বেয়াজ্জতি করি নাই, অপমানিত করি নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, মাবুদ গো তুমি আমাকে ঠিক অসম্মানী করো নাই, বেয়াজ্জতি করো নাই, কিন্তু আজকে আমি আমার নবীর পিতা, আমি নবী হইয়া আজকে আমার পিতা যদি জাহান্নামে যায়, আমার পিতাকে শাস্তি দেওয়া হয়, তাহলে আমার ইজ্জত আর থাকলো কই? ঠিক কিনা বলেন? কয় আমার ইজ্জত আর থাকলো কই? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই নির্দেশ, এই আরজিটা রাখার পরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম গো তোমার পায়ের দিকে একটু তাকাও। পায়ের দিকে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেই জায়গায় অবস্থান করেছিল ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা শূকরের আকৃতি বানায়া ইব্রাহিম আলাইহিস সালামের বাবাটাকে একটা শূকরের আকৃতি বানায়া রেখেছেন। নাউজুবিল্লাহ, শূকরের আকৃতি বানায়া রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন কয়, ও ইব্রাহিম আজকে তুমি এই কথা আর বলতে পারবে না যে আমি তোমাকে বেয়াজ্জতি করেছি। তোমার বাবাকে আজকে আমি শূকরের আকৃতি বানায়া তোমার বাবাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং কেউ আজকে বলতে পারবে না আমি ইব্রাহিমের বাবা আজরকে জাহান্নামে দিয়েছি। আল্লাহ তরিকা ভিন্ন করছেন, কিন্তু মাফ করছেন নাকি? বলেন মাফ করছে? মাফ করছেন? তরিকা ভিন্ন করছেন। এই জন্য শিরক কখনো করা, বলেন শিরক করা যাবে? শিরক করা যাবে? এই জন্য বলতেছিলাম ভাই, শিরক করা যাবে? বলেন শিরক করা যাবে? যার ইবাদত করতে হবে একমাত্র তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করলে ফায়দাটা কি, এটা বলে আমি আমার আলোচনা এটি টানবো। তারপর আমার বড় ভাই আমাদের এমপি প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ ভাই তিনি কথা বলবেন। আর কয়েক মিনিট আপনারা ধৈর্য ধারণ করেন। আল্লাহ নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একটু মনোযোগ দিয়ে আসবেন ঘটনাটা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মদিনার শিক্ষক বানিয়ে মদিনায় প্রেরণ করেছেন, মদিনার মানুষকে আল্লাহ তাআলা দ্বীন শিক্ষা দিবে। যখন মুসআব ইবনে উমাইর মদিনায় প্রবেশ করেছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মুসআব ইবনে উমাইরকে বাধা দিয়েছেন যে আপনি মদিনায় কেন আসছেন? আপনি মদিনায় এসে আমার বাপ দাদার ধর্মকে আপনি কলঙ্কিত করতেছেন, আমাদের পুরাতন দিনকে আপনি নষ্ট করে দিতেছেন, আপনি কেন আসছেন? সাদ ইবনে মুআজ সে বাধা দিয়েছে আল্লাহর ধর্ম থেকে। দেখা গেল কিছুদিন পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দ্বীনের সৌন্দর্য দেখে, আল্লাহ তাআলার দ্বীনের সৌন্দর্য দেখে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে গিয়েছেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে তো কোনো মানুষ নাই, কেউ নাই, কিন্তু আপনি কেন আপনি এইভাবে বিলিয়ে বিলিয়ে তার মাথার কাছে গিয়েছেন? আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা তোমরা জানো না, আমার সাদ ইবনে মুআজ সে এক সময় মুশরিক ছিল, আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে, আজ আকাশ থেকে এমন এমন ফেরেশতারা এসেছে, এ সাদ ইবনে মুআজের ঘরটা এখন ফেরেশতায় ভরপুর, কোনো খালি জায়গা নাই। সুবহানাল্লাহ, খালি জায়গা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন ঈমানের কারণে, আল্লাহর ইবাদত করার কারণে। যেই আল্লাহ সাদ ইবনে মুআজের জন্য ছিলেন, সেই আল্লাহ আজকে আমাদের জন্য আছে না নাই? কথা কোন আছে না নাই? যার জন্য আমাদের একমাত্র ইবাদত করতে হবে কার? বলেন কার? আল্লাহ। ইবাদত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? বলেন কোরআনের দরকার আছে না নাই? এখন কোরআনকে যদি কেউ অবমাননা করে তার ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে এক কুলাঙ্গার অপূর্ব বাল সে কোরআনকে অবমাননা করেছে। আমাদের প্রাণের দাবি এই কুলাঙ্গারকে অতি সত্বর ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের পণ্যভূমি, এই বাংলার জমিনে কোন কোরআনের অবমাননাকারী বেঁচে থাকতে পারবে না, পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সবসময় আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? কথা কোন হবে কি হবে না? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? কথা কোন রাজনীতি আছে না নাই? এই জন্য আগামীতে আমাদের ভোট কোথায় হবে? বলেন কোথায় হবে? ইসলামের পক্ষে। কথা কোন ঠিক না বেঠিক? এবারে ভোট দিব ভাই সেইখানে, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কোন ঠিক না বেঠিক? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। এবারে আমাদের একটা সুযোগ এসেছে, আমরা কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মুনাফিককে আমরা এবার নির্বাচিত করব না। আমরা আলেম থেকে, আমরা হক্কানি উলামায়ে কেরাম থেকে সুযোগ এসেছে, আমরা ন্যায়ের প্রতীক, আমরা সঠিক পথিক দেখে উলামায়ে কেরামকে নির্বাচিত করে আমরা দেশকে দুর্নীতি মুক্ত করব, চাঁদা মুক্ত করব। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমাদের পাশে যে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আপনারা একটা বুকে হাত দিয়া বলেন তো, এই যে বর্তমান যারা রাজনীতি করে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ ভাই, তাদের যে নৈতিক দিক থেকে ভালো না খারাপ? আপনারা ইমানের সত্য কথা বলবেন, মিথ্যা কথা তো বলছি না, যে তাদের যে নৈতিক দিক দিয়ে আপনার সর্বদিক থেকে নৈতিক চরিত্র ভালো না খারাপ? তাহলে আমাদের তো ভালো মানুষকেই সাপোর্ট করার দরকার, এই নাকি বলেন ভাই? ভালো মানুষকেই তো আমাদের সাপোর্ট করার দরকার, ঠিক না বেঠিক? এখন আপনি একজন আলেম, একজন সত্যবাদী, একজন দুর্নীতি মুক্তবাদ, একজন ভালো মানুষকে রেখে আপনি যদি নষ্ট একটা মানুষকে ভোট দেন, আল্লাহর আদালতে আপনার জবাব দিতে কি হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য আমাদের সুযোগ এসেছে, আবার আমরা যদি একজন হক্কানি উলামায়ে কেরামকে আমরা সংসদে পাঠাইতে পারি, সে কখনোই এই আপনার এই তার বাজেটের টাকা দিয়ে সে কখনোই দুর্নীতি করবে না, সে কখনোই এই বাজেটের টাকা আপনার আত্মসাৎ করে বিদেশে বাড়ি করবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা নিজেরা অঙ্গীকার করি, আমরা নিজেরা আমাদের ভোটখানা আমরা ন্যায়ের পক্ষে দিব, আলেমকে দিব, এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে, এলাকাবাসী আছে, আমরা তাদেরকে বুঝাইবো। আসো এবার সুযোগ এসেছে, আমরা একজন হক্কানি আলেমকে সংসদে পাঠায়া আমরা সমাজটাকে উন্নত করতে চাই। কথা কোন ঠিক না বেঠে?
আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ ভাই, তাকে আল্লাহ তাআলা জয়যুক্ত করে আমাদের দেশকে, আমাদের সমাজকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম